ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রশংসা করে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি, সকল প্রশংসা হলো একমাত্র তোমার আল্লাহ, কারণ তুমি আমার বিরুদ্ধ অবস্থায় ইসমাইল এবং ইসহাককে দিয়েছিলে। বিরুদ্ধ অবস্থায় সন্তান জন্মগ্রহণ করা এটা একটা অসম্ভব ব্যাপার, ঠিক কিনা বলেন? একটা আশ্চর্য ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সে প্রথম হলো ৯৬ বছর বয়সে প্রথম সন্তান বিবি হাজরার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন। সন্তানটির নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। এরপরে কয়েক বছর পরে হজরতে সারার গর্ভে, বিবি সায়রার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন হজরতে ইসহাক আলাইহিস সালাম। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আল্লাহ তাআলা, তুমি আমার বিরুদ্ধ বয়সে ইসমাইল এবং ইসহাককে দান করেছিলে। এই যে ইসহাক এবং ইসমাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, এমনি এমনি আসলেন নাকি? না। ইব্রাহিম আলাইহিস সালাম ৯৬ বছর বয়স পর্যন্ত আল্লাহর দরবারে দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়া সব সময়ের জন্য কান্নাকাটি করতেন আর বলতেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি হুকমান ওয়া আলহিকনি বিস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম ৯৬ বছর বয়স পর্যন্ত আল্লাহর দরবারে কাকুতি মিনতি করেছিলেন, দোয়া করেছিলেন, কান্নাকাটি করেছিলেন, আর আল্লাহকে বলেছিলেন, আয় আল্লাহ তাআলা, তুমি আমার একটা নেককার সন্তান দান করো। কোন সন্তান? আমরা তো আল্লাহরে বলি, আল্লাহ আমার একটা ছেলে দরকার, ছেলে দাও, একটা মেয়ে দরকার, মেয়ে দাও। ছেলে হয় না, মেয়ে হয় না বলে কত জায়গায় দৌড়দৌড়ি করি। অনেক মানুষ আছে ছেলে মেয়ে হয় না, সন্তান আসে না গর্ভে, কত চেষ্টা করে, আল্লাহর দরবারে একটা সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে মোনাজাত করে কাঁদে না। দুর্ভাগ্য। কথা বলেন? নাফরমানেরা মুসলমান, এই শ্রেণীর মানুষ আবার মুসলমান, আল্লাহর দরবারে কাঁদে না, আর আল্লাহর দরবারে এই কথাও বলে না যে আল্লাহ একটা নেককার সন্তান দান কর। নেককার সন্তান চাবে না, আল্লাহ ছেলে দাও, যদিও চায় আল্লাহ ছেলে দাও, মেয়ে দাও, নেককার সন্তান চায়। কথা বলেন? এই জন্য এই সন্তানগুলি পৃথিবীতে আসার পরে বয়স হয়ে যাওয়ার পরে আর নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না, কোরআন শুনতে চায় না, বরং কিভাবে এইগুলি আর যাতে সমাজে না কেউ বলতে পারে কোরআন, এই চেষ্টা চালিয়ে দেয়। কথা বলেন? এই জন্য আল্লাহর দরবারে সন্তান চাইতে হবে, নেককার সন্তান। কোন সন্তান? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে আমি যেমন আল্লাহর দরবারে নেককার সন্তান চেয়েছি, তোমরাও ঠিক এইভাবে নেককার সন্তান চাওয়া। নেককার সন্তান চাওয়ার পরে, পৃথিবীতে আসার পরে, বয়স হওয়ার পরে, আপনি চেষ্টা সাধনা করার পরেও যদি এই সন্তান নামাজি না হয়, আল্লাহর হুকুমগুলি না মানে, তাহলে এর জন্য আপনি দায়ী হবেন না। কথা বুঝেছেন? কিন্তু পৃথিবীতে আসার পরে আপনি যদি চেষ্টা সাধনা না করেন তাকে নামাজ পড়ানোর জন্য, আল্লাহর পথে চলানোর জন্য, তাহলে এর দায়ভার নিতে হবে পিতামাতাকে। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে ৯৬ বছর বয়স পর্যন্ত রব্বি হাবিলি মিনাস সালিহিন, নেককার সন্তান দাও, আল্লাহ তুমি আমার নেককার সন্তান দান করো। এইভাবে দোয়া করতে করতে এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন
ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিয়েছিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ কি বলেছিলেন? ইব্রাহিম তুমি শোনো, তুমি সারাটা জীবন আমি আল্লাহর দরবারে দোয়া করে করে বলেছো, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দান করো। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করেছিলাম, দেখি তুমি নিরাশ হয়ে যাও কিনা, কিন্তু তুমি নিরাশ হও নাই, আমার দরবার থেকে তুমি ফেরত যাও নাই। সুবহানাল্লাহ। তুমি আমার দরবার ছাড়ো নাই। তুমি আমার দরবারে বারবার বলেছিলে, আল্লাহ নেককার সন্তান দাও, নেককার সন্তান দাও। আল্লাহ তুমি আমার একটা নেককার ছেলে দান করো। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে দোয়ায় রাজি হয়ে খুশি হয়ে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, একটা ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কি সন্তান? ধৈর্যশীল সন্তান। কেমন ধৈর্যশীল? ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছিলেন যে বাবা, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন সকালবেলা ইসমাইল আলাইহিস সালামকে বুকের সাথে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন আর বললেন, বাবাজি এই পৃথিবীতে সবচাইতে বড় আমার কাছে প্রিয় হলে তুমি। ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি রাতের বেলা পর পর 3টি রাত স্বপ্নে দেখলাম যে আল্লাহ তাআলা আমাকে বলছেন, হে ইব্রাহিম এই পৃথিবীতে তোমার সবচাইতে বড় প্রিয় যেই সন্তান, এই সন্তান তুমি জবাই করো। আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি দেখলাম রাতের বেলা স্বপ্ন যে বাবা তোমারে আমি কোরবানি করছি। আল্লাহ আমাকে কোরবানি করার নির্দেশ দিয়েছে। তখন হযরত ইসমাইল আলাইহিস সালাম কেমন ধৈর্যশীল, এই পরিচয় হলো এই সময় পেলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া আবাতি ফাল মা তু'মারু, হে আমার পিতা, আল্লাহ রব্বুল আলামিন যেই নির্দেশ আপনাকে দিয়েছেন, ইয়া আবাতি ফাল মা তু'মারু, তু'মার মানে হলো আল্লাহ যা বলেছেন তাই করবেন। সুবহানাল্লাহ বলেন। আমাকে কোনো সন্তানরা যদি এইভাবে বলি তাহলে অবস্থাটা কি হবে? কি আল্লাহ যদি এই নিয়ম জারি রাখতে যে ঠিক আছে কিয়ামত পর্যন্ত প্রথম যে সন্তান জন্মগ্রহণ করবে, শুধু এইটুকু যদি আল্লাহ বলতে যে কিয়ামত পর্যন্ত প্রথম সন্তানকে প্রত্যেক পিতামাতা জবাই করতে হবে, তাহলে সন্তান কেউ নিত? কথা বলেন, কেউ সন্তান নিত না। যদিও সন্তান ভুলক্রমে আসতো তা ওই সময় মেরে ফেলতো, পেটে থাকা অবস্থায় শেষ। আল্লাহ তাআলা কত অনুগ্রহ আমাদের উপরে করেছে। এ তো আল্লাহ পরীক্ষা করছে। কি করছেন? যে তুমি যে আল্লাহরে ভালোবাসো, ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহরে ভালোবাসে এর একটা প্রমাণ আল্লাহ নিলেন। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা তাদের জীবদ্দশায় এক একটা এমন এমন কঠিন পরীক্ষা নিয়েছে। এই কঠিন পরীক্ষা উম্মতদেরকে আল্লাহ নেবেন না। উম্মতদেরকে আল্লাহ এই কঠিন পরীক্ষা নেবেন না বিধায় এই পরীক্ষাগুলি নবী রাসূলদেরকে নিয়েছে। কথা বুঝতে পেরেছে? পিতা মাতা সন্তানের জন্য যতটুকুন কষ্ট সাধনা করে ওই কষ্টটা ওই সন্তানের জীবদ্দশায় আর
হয় না। সন্তানের কষ্ট আল্লাহ পিতা মাতাকে দিয়ে নিয়ে নেয়। কথা কি বুঝেছেন? মাথায় যারা থাকে তাদের উপরে অনেক পরীক্ষা, অনেক বিপদ মুসিবত আসে, আসে না? মসজিদের ইমাম সাহেবরা সবাই তো আর ভালো সই দেয় না, দেখে নাকি? কত ঝড়ঝাপটা আসে। মসজিদের কমিটির মাথায় যারা থাকে, ওরে দুর্নাম, সব দুর্নাম তাই। কথা বলেন, এই যারা মাথায় থাকে, প্রধানমন্ত্রী যারা থাকে, এমপি যারা থাকে, এরপরে মেম্বার যারা থাকে, চেয়ারম্যান যারা, মাথায় যারা থাকে, এই ঝড় ঝাপটা বিপদ মুসিবত তাদের উপরেই বেশি আসে। ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে যখন এই কথা বললেন, ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিমকে বললেন, ইয়া আবাতি ফাল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে, আল্লাহ যদি চায় তাহলে আমি ধৈর্য ধারণ করব। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে জবই দেওয়ার স্থানে চলে গেলেন। এইবার ইসমাইল আলাইহিস সালাম কতটা ধৈর্যশীল। পিতা ইব্রাহিমকে বললেন, হে আমার পিতা, আপনি তো আমারে জবই দেবেন, আপনি আমার বাপ আর আমি আপনার সন্তান, জবই দেবেন ঠিক আছে, তবে আপনি তো সহ্য করতে পারবেন না। আপনি কি, যখন আমার গলায় আপনি ছুরি চালাবেন, এই ছুরি চালানোর সময় রক্ত যখন ফিনকি দিয়ে বের হবে, আপনি তো বেহুশ হয়ে যেতে পারেন, অথবা অর্ধেক জবই দিয়ে আপনি চলে যাবেন। আমি তো অর্ধেক জবই হব, বাকিটুকুন যদি না হয় তাহলে তো আপনারও বিপদ, আমারও বিপদ। কাজে আমি আপনারে 3টা উপদেশ দিতে চাই। কয়টা? 3টা পরামর্শ দেব। এটা হলো পরামর্শ দিলেন। 1 নম্বর হলো, আপনি আপনার চোখটা আগে বেঁধে নেবেন। 2 নম্বর হলো, আপনি আমাকে উপর করে শোয়াবেন। এইভাবে করে আপনি আমার জবই দেবেন। আপনি যদি চোখ খোলা রেখে জবই দেন আর যদি জবই করতে না পারেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আসামির কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আর আমি যদি নড়াচড়া করি তাহলে তো আমার আসামির কাঠগড়ায় আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে। কাজে আপনার 3য় নম্বর কাজ হলো, আমাকে আপনি ভালো করে বেঁধে নেবে, আমি যেন নড়াচড়া করতে না পারি। কতটা ধৈর্যশীল ইসমাইল আলাইহিস সালাম। এইবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নবীকে শোয়ায় দিলেন, যখন তিনি ছুরি চালালেন, ছুরি চালানোর পরে অনেকক্ষণ চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবেই ইসমাইলের গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম মাঝে মাঝে একটু হাত দিয়ে দেখে, দেখি কাটে না। কি রে, কাটে না কেন? চোখ খুলে দেখলেন যে এখনও কাটে না। আবার চোখ বাঁধলেন, আবার ছুরি চালালেন, কাটলো না। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই ছুরিখানা ছুঁড়ে মারলেন এমন জোরে, তিনি রাগের কারণে এই ছুরিটা ছুঁড়ে মারলেন। এই ছুরি গিয়ে একটা পাথরের উপরে পড়ল, পাথর দুখণ্ডিত হয়ে গেল। পাথর কাটে দুখণ্ড, কিন্তু ইসমাইলের নরম গলা কাটে না। ব্যাপার কি? পাথর যখন দ্বিখণ্ডিত হয়ে গেল, তখনই ছুরি ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ছুরির জবান খুলে দিলেন। ছুরি জবান ছেড়ে বলছে, হে ইব্রাহিম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10 বার নিষেধ করেছেন। কয়বার? ছুরি জবান ছেড়ে বলছে, হে ইব্রাহিম শোনো, তুমি তো তোমার কলিজার টুকরা সন্তানকে জবই করার জন্য বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালাইছ। তুমি যখনই ছুরি চালাইলা,
আল্লাহ তার আগে আমারে 10 বার বলেছে, হে ছুরি খবরদার ইসমাইলের গলা কিন্তু তুই কাটবি না। আল্লাহ কয়বার বলেছিলেন? 10। একবার বললি তো, 10 বার কেন বললি? কতটা ভালোবাসতেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে, তার প্রমাণ নিচ্ছে। ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটি ভুরুক্ষেপ করলেন না যে সুরিয়ে বলতেই পারে, ও আল্লাহ জবান খুলে দিছে, কিন্তু আল্লাহ তো আমার নিষেধ করে না। সুরিরে বলিছে, আমারে তো বলি, কাজে আমার তো দায়িত্ব এখনো শেষ হয়নি, জবই হয়নি, আমার জবই দেওয়াই না। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যদি এইখানে ছুরিটা আর যদি জবই না করতে, তাহলে তোর আল্লাহর হুকুম পালন হতো। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, কতটা বুদ্ধি, কতটা এলেম তার ভিতরে ছিল, কতটা ভালো আল্লাহকে তিনি বাসতে, যে ছুরিকে দিয়ে আল্লাহ তাআলা বলাইলেন যে আল্লাহ আমার নিষেধ করেছেন, তারপরেও ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ তো আমারে বলিনি। ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম আবার চোখ বেঁধে যখন তিনি ছুরি চালালেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে দ্রুত চলে যাও, আমার ইসমাইলকে সরায় দেয়া ওই জায়গায় দুম্বা, ওই জায়গায় রেখে দাও, দুম্বা জবাই হয়ে যাবে, কিন্তু আমার ইসমাইল জবাই হবে না। জিবরাইল আলাইহিস সালাম যখন দুম্বা এনে ওইখানে শোয়া দিলেন, ইসমাইলকে সরায় দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তো চোখ বাঁধা। ইব্রাহিম আলাইহিস সালামের কাজ হলো শুধু ছুরি চালানো। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাচ্ছেন, পরে দেখা গেল রক্ত যখন হাতে পায়ে মেখে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, এইবার বুঝি আমার কলিজার টুকরা সন্তান জবাই হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে তিনি আগে ছুরির দিকে তাকালেন, ইসমাইলের দিকে তাকালেন, কিন্তু তিনি দেখলেন আমার ছুরির নিচে ইসমাইল না। দুম্বা কোথা থেকে এলো, ইসমাইল কোথায় গেল? ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে তাকিয়ে দেখলেন হযরতে ইসমাইল আলাইহিস সালাম পিছনে দাঁড়িয়ে রয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার ধ্বনি দিয়া ইসমাইলকে বুকে জড়িয়ে ধরে বললেন যে আব্বা জান, তুমি এখানে কিভাবে এলে বলো? ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা জান শুনুন, যখন আপনি ছুরি চালাচ্ছিলেন তখন একটা লোক এসে আমাকে আপনার ছুরির নিচ থেকে সরিয়ে দিয়ে এখানে দাঁড়ায় দিলে, আর ওই দুম্বাটি ওইখানে ছুরি চালা ওই দুম্বাটি ওইখানে দিয়ে দিলেন। এইবার ইব্রাহিম আলাইহিস সালামের উপরে ওহী এলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, হে ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরীক্ষা করতে চেয়েছিলাম যে আপনি আমারে কতটা ভালোবাসে। আল্লাহ বললেন যে ইসমাইলকে জবাই করে দেওয়া এটা আমার ইচ্ছা ছিল না, আমার ইচ্ছা হলো আপনাকে পরীক্ষা করা যে ইসমাইলকে বেশি ভালোবাসে না আমারে বেশি ভালোবাসে। কারণ হলো 96 বছর বয়সে আমি ইসমাইলকে আপনারে দিছি, ইসমাইলকে পেয়ে আপনি কি আমাকে ভুলে গেলেন নাকি, এটা পরীক্ষা করার জন্য এই কাজটা আমি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম শুনুন, আজ থেকে আমি আপনার একটা নাম দেব। কি দেবেন? ওই নামটা হলো কিয়ামত পর্যন্ত সবাই আপনার নামের সাথে বলবে
ইব্রাহিম খলিলুল্লাহ। খলিল মানে হলো আল্লাহর বন্ধু। আল্লাহর কি? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু হলেন কি এমনি এমনি নাকি? কিভাবে হলেন? পরীক্ষার মাধ্যমে। কিসের মাধ্যমে? এইভাবে ইয়াকুব আলাইহিস সালামের জীবনের ঘটনা, হজরতে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা, এরকম কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ নিয়েছে। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করার সময় কি বলেছিলেন?